বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে। একটা পেরেশানি, একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপর হা বলো, আর না বলতে দিলে সবগুলোর উপরে না বলো। কিন্তু আপনারা ভয় পাবেন না, হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট, সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। আসন্ন গণভোট ও ভোটাধিকার নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, চাপ এবং নানা ধরনের প্রচারণা কাজ করছে, ঠিক সেই সময় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক এমন এক খুতবা দিয়েছেন যা একদিকে ধর্মীয় দিক নির্দেশনা, অন্যদিকে নাগরিক সচেতনতার অনন্য পাঠ। যেখানে অনেক বড় বড় ডিগ্রিধারী বিশ্লেষক, রাজনীতিবিদ এই জটিল বিষয়টি সহজভাবে মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, সেখানে একজন আলেম খুব শান্ত, যুক্তিসঙ্গত ও প্রজ্ঞাপূর্ণ ভাষায় পুরো বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করেছেন। মুফতি সাহেব খুতবার শুরুতেই স্পষ্ট করে বলেন, গণভোটে হা বা না দুটি অপশনই রাখা হয়েছে, যার অর্থ জনগণের পূর্ণ অধিকার আছে না বলার। সরকার বা কোনো দল হায়ের পক্ষে উৎসাহিত করলেও না ভোট দেওয়া কোনো অপরাধ নয়। তিনি জোর দিয়ে বলেন, ভোটারদের কোনো এক পক্ষে বাধ্য করা উচিত হবে না। তিনি একটি জটিল প্রশ্ন তুলেছেন, কেন ৫-৬টি আলাদা বিষয়কে একটি হা বা নায়ের অধীনে রাখা হয়েছে? এতে ভোটাররা কোনো একটি বিষয়ে একমত বা অন্যটিতে দ্বিমত থাকলেও আলাদা করে মত প্রকাশের কোনো সুযোগ থাকবে না। হা বললে সবকিছুতেই হা, না বললে সবকিছুতেই না। এতে সাধারণ মানুষ মুসিবত বা পেরেশানিতে পড়েছে ঠিকই, কারণ কেউ ২-৩টি বিষয় একমত হলেও অন্যগুলোতে হয়তো দ্বিমত পোষণ করছে। ভোটকে একটি পবিত্র আমানত বলে উল্লেখ করে তিনি বলেন, ভয়ে, লোভে বা প্ররোচিত হয়ে ভোট দেওয়া কখনোই উচিত হবে না, বরং আল্লাহর সাহায্য চেয়ে বিজ্ঞ, নেককার ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দলের নাম, মনোগ্রাম, স্লোগান দেখে প্রভাবিত না হয়ে ইশতেহার, কর্মকাণ্ড ইসলাম সম্মত কিনা তা খতিয়ে আপনাকে দেখতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, শুধু ইসলামের নাম আছে বলে চোখ বন্ধ করে কখনোই ভোট দেবেন না। অনেক দল ইসলামের নাম ব্যবহার করলেও তাদের কাজ করার একটা সেকুলারিজম থাকতে পারে। একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয়, ওই দলের ইশতেহারও তেমন। নাগরিকদের প্রতি তার পরামর্শ, ভোটের আগে চিন্তা ভাবনা করা, অভিজ্ঞতার সাথে পরামর্শ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিনি বলেন, এমন ব্যক্তিদের হাতে ক্ষমতা আসুক যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের জবাবদিহিতা আছে এবং সৃষ্টির প্রতি দয়া মায়া আছে। যাদের অন্তরে ক্ষুধা ভীতি নেই, তাদের হাতে ক্ষমতা না দেওয়ার জন্য তিনি দোয়া করতে বলেন। ইসলামে নেতৃত্বের গুণাবলী হাদিসে বর্ণিত, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। বাংলাদেশের ২০২৬-এর গণভোটে এটি প্রাসঙ্গিক, কারণ এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মুফতি সাহেবের এই কথা অনেকে অনুপ্রাণিত করেছে এবং ইউটিউবে তার ভিডিও হাজার হাজার ভিউ পেয়েছে। মুফতি সাহেবের কথার মূল বার্তা হলো, ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করা, প্রলোভন বা চাপে না পড়া এবং বাহ্যিক প্রতীকের চেয়ে অন্তরের তাকওয়া বা যোগ্যতাকে প্রাধান্য দেওয়া। তিনি বলেন, দেশের উন্নতি শুধু ভোটে নয়, শাসকদের নিয়ত এবং জনগণের কিসমতেও নির্ভর করে। বিবেক দিয়ে আমানত রক্ষা করাই সচেতন নাগরিকের দায়িত্ব। এই খুতবা বাইতুল মোকাররম মসজিদে দেওয়া হয়েছে, যা ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এবং ৪০,০০০-এর বেশি মুসল্লি ধারণ করতে পারে। মুফতি সাহেবের জ্ঞান এতটা প্রভাবশালী, এটি রাজনৈতিক বিতর্কের মাঝেও ধর্মীয় সচেতনতা বাড়িয়েছে। অনেক ডিগ্রিধারী সেখানে থিওরি করে বলেন, তিনি সহজ উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়ে দিলেন, এটাই তার মহত্ব।